তেজগাঁওয়ে ছাত্র হত্যাকারী আওয়ামী লীগ নেতা কালা নীরবের দখলে ট্রাক স্ট্যান্ড। রাস্তা জুড়ে ট্রাকের দখল। রাত হলেই চলে ছিনতাই আর মাদক বাণিজ্য। চাঁদাবাজির নিয়ন্ত্রণ এখনও আওয়ামী লীগ নেতাদের হাতেই। স্থানীয়দের ক্ষোভ, প্রশাসনের নেই কার্যকর পদক্ষেপ। বিস্তারিত দেখুন SM মোহাম্মদুল্লাহর 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঢাকার তেজগাঁও শহরের প্রাণকেন্দ্রে এক অদ্ভুত ব্যাধি দেখা যাচ্ছে। সরকার অনুমোদিত ট্রাক স্ট্যান্ড থাকা সত্ত্বেও রাস্তায় ফুটপাত জুড়ে দাঁড়িয়ে থাকে কয়েক হাজার ট্রাক। দিনের আলো হোক বা গভীর রাত, রাস্তার দুই পাশ ঘিরে থাকা ভারী যানবাহনই যেন এখানে স্থায়ী বাসিন্দা। আর এই স্থায়িত্ব শুধু যানজট বাড়ায়নি, আনিয়েছে এক ভয়াবহ সামাজিক ব্যাধি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের উত্থান। ট্রাকের আড়ালে, ড্রাইভারের কেবিনের পাশে, এমনকি ভিড়ের গোপন কোণে লুকিয়ে থাকে চোর ও দুষ্কৃতীরা। দিনের বেলা পথচারীদের কাছে ব্যস্ত এলাকা মনে করালেও রাতের বেলা পরিস্থিতি হয় ভয়াবহ। এখানকার বেশিরভাগ ল্যাম্পপোস্টের বাতি অকেজো হওয়ায় অল্প আলো ও ট্রাকের ছায়া অপরাধীদের জন্য আদর্শ আড়াল যোগায়। এর আগে সাবেক মেয়র আনিসুল হকের মেয়াদকালে এ সড়কের অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করা হলেও বর্তমানে তা আবার বেদখল হয়ে গেছে। এই অবৈধ ট্রাক স্ট্যান্ডকে কেন্দ্র করে চলে রমরমা চাঁদাবাজি। আমি এই তিন সংগঠন থেকে আমি কন্ট্যাক্ট নিয়েছি। এই আমার পার্কিং বিল 100 টাকা হারে আমি পার্কিং বিল নিচ্ছি। এটা এই 3 সংগঠন থেকে। আর 20 টাকা এটা শ্রমিক সংগঠন নেয়, আর 20 টাকা না সিকিউরিটি গার্ড, মানে যে সিকিউরিটি গার্ড থাকে ওই সিকিউরিটি গার্ড 20 টাকা করে ওঠায়। আমি এটা ওই সংগঠন থেকে কন্ট্যাক্ট নিয়েছি। স্থানীয় সূত্রে জানা গেছে, এখানে ট্রাক রাখা বাবদ প্রতিটি ট্রাক থেকে দৈনিক 140 টাকা করে চাঁদা আদায় করে একটি চক্র। এই টাকা ভাগ হয়ে যায় একাধিক প্রভাবশালী ব্যক্তির হাতে। ছাত্র হত্যা মামলার অভিযুক্ত আসামি তালুকদার মনির ও 3 হত্যা মামলার আসামি কালা নীরব এই চক্রটিকে নিয়ন্ত্রণ করে। এই তো ভুয়া মামলা, ভুয়া মামলা ভাই। এই আমার বহুত ভুয়া মামলা হয়েছে। আমি বিএমপি করি, যেহেতু আমার নামে মামলা যে ভুয়া মামলা, আমি বিএমপি কমিটিতে আছি। হ্যাঁ, করছে এটা তো আওয়ামী লীগ বিএমপি, এটা তো সংগঠন। আমি কন্ট্যাক্ট নিয়ে কাজ করছি। এটা তাদের রাজনৈতিক প্রভাব এতটাই শক্তিশালী যে প্রশাসন পর্যন্ত নীরব দর্শকে পরিণত হয়েছে। এ ব্যাপারে ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি রফিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে এই ট্রাকের একটা স্ট্যান্ড বানানো এটা জরুরি হয়েছে। যে যদি ট্রাক স্ট্যান্ড থাকতো তাহলে এই ট্রাকগুলো কিন্তু যথাযথ পার্কিং করতো না বা তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশান নেওয়া যেত। তো এটা যখন মাল্টি স্টোরেজ একটি ট্রাক স্ট্যান্ড বানানো হবে তখনই এই সমস্যার সমাধান হবে। আমরা যেসব স্থানে অবৈধভাবে পার্কিং করে রাখা হয় গাড়ি, সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। আর যদি কোথাও কেউ অবৈধ পার্কিং করে তাকে আইনের আওতায় আসতে হবে।